তীব্র গতিতে ঢুকছে পানি। 10 দিন ধরে কুশিয়ারা নদীর পানি ঢুকে জলমগ্ন হয়েছে সিলেটের 4 শতাধিক গ্রাম। বুধবারও দুপুর 12টার দিকে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও ওসমানীনগরের বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, দোকানপাট, সরকারি ভবন পানিতে তলিয়ে আছে। এদিকে গত 24 ঘন্টায় মৌলভীবাজারের হাকালুকি হাওরের নিম্নাঞ্চলের পানি 8 থেকে 9 ইঞ্চি কমেছে। এতে হাওরপাড়ের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেলেও এখনো দুর্ভোগ কাটছে না। জুড়ি, বড়লেখা ও কুলাউড়ার এখনো 2 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে আছেন। বালাগঞ্জ উপজেলাটা এমনিতে নিচু এলাকায়, আর পাশে কুশিয়ারা নদী, খুব সহজে পানি উঠে যায় বাজারে বা গ্রাম অঞ্চলে। রাস্তা ভেঙে গেছে, তার বাদে অনেক জায়গায় অনেক সমস্যা। রাস্তার সামনে গেলে ব্রিজের সমস্যা, ব্রিজটা একদম নিচু হয়ে গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বালাগঞ্জ সদরের সঙ্গে 10 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে ওসমানীনগর উপজেলার শেরপুরের সঙ্গে। কুশিয়ারা নদীর তীব্র স্রোতে বালাগঞ্জ শেরপুরের এই সড়কটির বিভিন্ন জায়গায় এ ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে। পাশাপাশি 2 বছর আগে নির্মিত এই কালভার্টটি হেলে পড়েছে। সিলেটের বালাগঞ্জের কচ্চারপাড় থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।